পুরা দুনিয়া যা ইচ্ছা তা বলুক, সোজা কথা হয়েছে বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান হয়েছে লিটন দাস। লিটন দাসের মতো প্লেয়ার বাংলাদেশ জীবনে পায় নাই, পাবেও না। কারণ লিটন দাস হয়েছে ক্রিকেটের মোনালিসা। এত সুন্দরভাবে কেউ শট মারতে পারে, এত সুন্দরভাবে কেউ কভার ড্রাইভ মারতে পারে, এত সুন্দরভাবে কেউ পুল করতে পারে, কেউ পারে না। আর লিটন কি, লিটন হচ্ছে বাংলাদেশের ক্রাইসিস ম্যান। ঠিক আছে, বাংলাদেশ যখনই বিপদে পড়ে লিটন বাঁচায়, লিটন ছাড়া তো কেউ বাঁচাইতে পারে না। টেস্টটা দেখেন, বাংলাদেশ যে করবে বিপদে পড়ছে, ওই ম্যাচ যেগুলি জিতছে, ড্র করছে লিটনের জন্য। লিটন হচ্ছে বাংলাদেশের সর্বকালের সেরা ব্যাটসম্যান। ওর মতো সুন্দর করে শট তো কেউ মারতে পারে না। সো লিটন ইজ গ্রেট, লিটন ইজ অলওয়েজ আ জেম। বাংলাদেশের ডায়মন্ড হচ্ছে লিটন, বুঝতে পারছেন? আর লিটনের কিপিং দেখছেন, লিটনের কিপিং সেরা কিপিং। ধোনি ওর সামনে দুধ ভাত শিশু, কিচ্ছু না। লিটন হচ্ছে সর্বকালের সেরা ক্রিকেটার বাংলাদেশের জন্য। এটা আমি সব সময় বলি। আমি অলওয়েজ লিটনের ফ্যান ছিলাম, আছি, থাকবো। বুঝতে পেরেছেন? আমরা লিটনের ফ্যান ক্লাব। লিটনের ফ্যান ক্লাব অলওয়েজ যখন ও ভালো করে তখন ওর সাথে থাকে, খারাপ করলে আলাদা বিষয়। বাট লিটন ইজ গ্রেট। লিটন যে পাকিস্তানের সঙ্গে 138 করলো, এটা তো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কোনো ক্রিকেটার এমন হইতে পারে এত ভালো? 26 রানে 6টা চইলা যায়। এত ভোদাই ভোদাই ক্রিকেটার বাংলাদেশ সব, 26 রানে 6টা চইলা গেছে। কে বাঁচাইছে? লিটন বাঁচাইছে। লিটন না থাকলে কি হইতো? কিচ্ছু হইতো না। লিটনের জন্যই তো ওই ম্যাচটা জিতছে। লিটনের কি সুন্দর ধৈর্য, কি সুন্দর শট। ও কখনো কিন্তু আর 50-র জন্য, 100-এর জন্য খেলে না। ও অলওয়েজ দলের জন্য খেলে। বুঝতে পেরেছেন? আপনারা তো ওর 30 নাকি 25 ওর অ্যাভারেজ, ওই অ্যাভারেজের পিছনে পড়ে থাকেন। বাট আপনারা তো ওর ভালো ভালো ইনিংসগুলি দেখেন না। আমি অলওয়েজ বলি লিটন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার ছিল, আছে, থাকবে। আর খারাপ সময় তখন তখনও একটু মানুষজনের পাশে থাকা উচিত, যেটা থাকে না। বাট লিটন ইজ গ্রেট। আরেকটা বড় কথা হইল, একটা মানুষের ক্যারিয়ারে অফ ফর্ম আসতেই পারে, বাট ক্লাস ইজ পারমানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি। সো ওর খারাপ ফর্মের সময় আমাদের ওরা একটু সহানুভূতি দেওয়া উচিত, ওরে গালি কম দেওয়া উচিত। ঠিক আছে? সো আমাদের ওর পাশে দাঁড়ানো উচিত। হুম, যেটা আমি সবসময় করি। হ্যাঁ, করি। আবার শূন্য করে আউট হয়েছে। লিটন কোনো প্লেয়ারের মধ্যেই পড়ে না। লিটনের মতো খারাপ প্লেয়ার এই পৃথিবীতে নেই। এর থেকে তো জিম্বাবুয়ের প্লেয়াররা ভালো, ওই থেকে তো নেপালের প্লেয়াররা ভালো, আমেরিকার প্লেয়াররা ভালো। লিটন দাস তো না, ও তো লিটন হাঁস। ওর নামই তো ভুল। ও তো আসে শূন্য করার জন্য, শূন্য করবে, নাইলে আইসাটা সুন্দর করে 4 মাইরে আউট হয়ে যাবে। লিটন কোনো প্লেয়ার হইলো? লিটন তো খেলোয়াড় না, ও তো দেলোয়ার। ও কোনো খেলোয়াড়ের মধ্যেই পড়ে না। ও আসলে একটা দেলোয়ার ছিল, দেলোয়ারই আছে। খেলোয়াড় তো আমরা, এর থেকে ভালো ক্রিকেট তো আমরাও খেলতে পারি। আর ও কি কিপিং করে? ও তো কিপিংই পারে না, ও তো ক্যাচ মিচ করে খালি। আর লিটন কোনো প্লেয়ারের পর্যায়ে তো পারে না। ও তো কোটার প্লেয়ার। ও তো কোন কোটায় জানি এই দলে খেলে। ও তো কোনো খেলোয়াড়ের মধ্যেই পড়ে না। ও কোনো খেলোয়াড় হইল লিটন? এগুলি কি খেলে? খালি প্রত্যেক ম্যাচে খালি আসে, নামে শূন্য করে। ওরে তো ডাক বিভাগে পাঠানো উচিত। খালি তো ডাকই মারে আইসা, তাও আবার গোল্ডেন ডাক। কত ম্যাচ ধইরা যে ও রান করে না, ও তো কোনো খেলোয়াড়ের মধ্যে ওই ওরা বাইর করে না কেন দল থেকে? এটা কি মানে মানুষ নাকি অন্য কিছু? মানে এগুলির তো কোনো কথা হইতে পারে? এত শূন্য কেউ করে ভাই? মানে কি, ও কি হাতুরু সিংহেরটা চাটে প্রত্যেক দিন যে ওরে প্রত্যেক ম্যাচে খেলায়? ও তো কোনো খেলোয়াড়ের মধ্যেই পড়ে না। এর থেকে ভালো ক্রিকেট তো আমি খেলি। আমরা ছোটবেলায় কত ক্রিকেট খেলে আসছি, এত বাজে তো আমরা কখনো খেলি নাই। এর থেকে ভালো ক্রিকেট আমরা খেলে দেয়, আমরা কত কিছু কইরা ফেলে। আমি একটা বল লাগাইলে 6 হাজার, লিটন একটা বলও লাগাইতে পারে না, লাগানোর আগে স্ট্যাম্প কইরা জায়গা। এগুলি কি? লিটন তো কোনো প্লেয়ারের মধ্যেই পড়ে না। ও তো একটা দেলোয়ার, ও তো খেলোয়াড়ই না। আমরা হইছিলাম খেলোয়াড়, খেলোয়াড় হইলাম আমরা। এগুলি কি উল্টা পাল্টা খেলোয়াড়? আবার মানুষজন বানায় রাখছে ক্রিকেটার মোনালিসা। মোনালিসা ধুয়ে পানি খাইতো। মোনালিসা রানি করতে পারে না, মোনালিসা মারাইতে এসে। আর যে ক্রিকেটের যে আমাদের এই লর্ড অ্যাসোসিয়েশনটা আছে, লর্ড অ্যাসোসিয়েশনের তো ও সভাপতি, চেয়ারম্যান, সব কিছু। লর্ড অ্যাসোসিয়েশন তো ওরে প্রত্যেক দিন, প্রত্যেক রাত্রে সম্মান দেয়। ও যে কোনো ক্রিকেটারের মধ্যেই তো পড়লো না, ও তো খেলাই শিখলো না এখনো। ও কি করে এগুলি? ও কত ম্যাচ ধরে খালি শূন্য আর শূন্য। কিসের ফ্যান ক্লাব আমরা? আমরা কোনো ফ্যান ক্লাব না, আমরা বদনাম ক্লাব। আমরা খালি ওর বদনাম করতে পারি। আর এক ম্যাচে সেঞ্চুরি করলে অবশ্যই একটু আমরা, এক ম্যাচে যদি 50ও করে, তবেও আমরা বলবো যে লিটন হচ্ছে সর্বকালের সেরা ব্যাটসম্যান, কারণ আমাকে লজ্জা সরম নেই। বাট না, এই মোনালিসারা দেওয়া হবে না। মোনালিসা শেষ।
মোনালিসা আর কয়দিন এই মোনালিসা দিয়ে আর কয়দিন চলবে? বাদ দেন, এটারে বাদ দেন, দল থেকে বাদ দেন, এটার ডোমেস্টিকে খেলারও যোগ্যতা নাই ওর। ওরে তো আপনি জিম্বাবুয়ে পাঠা দেন, আর জিম্বাবুয়ের সঙ্গে খেলুক, জিম্বাবুয়ের দলে চলে যান। এগুলি কি, ও তো কোনো ক্রিকেটারের মধ্যে পড়ে না। ওর থেকে তো মানে ওপেনার বাংলাদেশ কেউই ভালো না, তামিম ইকবাল বাদে। এ বাদ দেন এটারে। লিটন, আমি বলছি না আমি সবসময় আর ফ্যান ছিলাম, আমি আগেও ছিলাম, এখনো আছি। আই লাভ লিটন, বুঝতে পারছো? সেঞ্চুরি করবো আমি ওর ফ্যান, শূন্য করবো আমি ওর খেললাম। লিটন আগেও সেরা ছিল, এখনও সেরা আছে, সারা জীবনই সেরা থাকবে। পরের ম্যাচে শূন্য করলে আমি গালি দিব।